জি শেখ, আমার প্রশ্ন হলো, আমাদের গ্রামে কেউ যখন মারা যায় তখন সবাই মিলে ১০০ টাকা করে টাকা এবং ১ কেজি করে চাল নিয়ে মসজিদে জমা করে। সেই হুম। টাকা এবং চাল দিয়ে রান্না করে বাইরে থেকে যারা আসে তাদেরকে খাওয়ায়। সেটা সম্পর্কে জানতে চাই। বাধ্যতামূলক? মানে এই চাউল দেওয়া আর টাকা দেওয়া বাধ্যতামূলক না ইখতিয়ারি, না, ঐচ্ছিক? এটা মসজিদ থেকেই করেছে যে প্রত্যেকটা ফ্যামিলি থেকেই টাকা হুম। এবং চাল দিতে হবে, এরকম। বাধ্যতামূলক করে থাকে তো জায়েজ নয়। কারণ অনেকে অভাবী থাকতে পারে, গরিব থাকতে পারে। হ্যাঁ, বেদাত এটি আর জুলম। আর যদি ঐচ্ছিক থাকে, যে গ্রামে যেহেতু আত্মীয় স্বজন আসবে, হ্যাঁ, মৃত ব্যক্তির, আর তাদেরকে খাওয়ানোর জন্য এটা করা হচ্ছে, শুধু তাদেরকে খাওয়ানো হবে, বাইরে থেকে যারা আসবে তাদেরকে, তাহলে জায়েজ রয়েছে। কিন্তু তাতে যদি গ্রামবাসীও খায়, হ্যাঁ, তাহলে এটি হারাম। এটি হিন্দুদের প্রথা, এটি হারাম, এটি বেদাতীদের প্রথা। শোকের দিনে ভোজ ভাজ করে ধুমধাম করে গোস্ত হচ্ছে, মাছ হচ্ছে, আর ভালো খাবার হচ্ছে, আর তৈরি খাওয়া দাওয়া হচ্ছে, গ্রামবাসী খাচ্ছে, এটি হারাম কাজ, বেদাত, গুনার কাজ। তো এইরকম না করে নিজের বাড়ি থেকে, প্রত্যেক বাড়ি থেকে যারা দিতে পারবে, এটি সুন্নতের তরিকা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জাফর রাদিয়াল্লাহু তাআলা মুতার যুদ্ধে শহীদ হলেন, আর তার কচি কাঁচা বেশ কিছু বাচ্চাও ছিল, ছেলে মেয়ে ছিল, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার সাহাবায়ে কেরামদেরকে বললেন, ইসনাউ লিআলি জাফর তাআমান ফাইন্নাহু ক্বাদ আতাহুম মা আশগালাহুম বা মা ইউশগিলুহুম। তোমরা জাফরের পরিবারের সদস্যদের জন্য, সেই পরিবারের সদস্যদের জন্য, এই নয় যে বাইরে থেকে মেহমান আসবে আর তারা ধর্ণা দিবে খাওয়ার জন্য, এটা কোথায় পেলেন? জানাজা পড়বে, চলে যাবে, আসলে জানাজা পড়ে চলে যাবে, এটা আসলে ভুল তরিকা। খাওয়ার জন্য বসে থাকে অনেক। ইসনাউ লিআলি জাফর তাআমান, জাফরের পরিবারের সদস্যদের জন্য খাবার তৈরি করো তোমরা এবং খাবার দিয়ে আসো। তাহলে নিজের বাড়িতে খাবার তৈরি করে তাদের বাড়িতে দিয়ে আসা, আর মৃতের বাড়িতে দিয়ে আসা, মৃত বাড়ির যারা পরিবার সদস্য রয়েছে তারা খাবে বা তাদেরকে বসে খাওয়িয়ে আসবে, যদি খেতে না চায় তাহলে। মহিলাদেরকে মহিলারা, পুরুষদের পুরুষরা। কেন? তাদের উপর এমন বিপদ আপদ বালা মুসিবত এসেছে যে তারা শোকাহত হয়ে তারা তাতে ব্যস্ত হয়ে গেছে, পাকশাক করবে না, অনাহারে থাকবে, সেই জন্য। জি, এইটুকু। বারাকাল্লাহু ফিক। সুতরাং এইরকম বেদাতি কাজের দিকে না গিয়ে কি দরকার, এরকম চাউল জমা করো, টাকা জমা করো, আর তারপরে বিশাল ডেক দিয়ে খাবার দাবার তৈরি হচ্ছে, আর তারপর যত লোক বাইরে থেকে আশেপাশের গ্রামের এসেছে চলে যেতে পারবে 1 ঘন্টার মধ্যে, তারপরে তাদের খাওয়াইতে হবে, না ছাড়বো না, খাওয়া দাওয়া করেন আর তারপরে যান। এগুলো বেদাত আসলে। এই বেদাতে কেন যাবে? নিষেধ করবে এরকম কাজ করতে। বারাকাল্লাহু ফিক। আর যদি গ্রামবাসীও খায় তাহলে তো বলবো যে জঘন্য বেদাত, এটি হারাম। বারাকাল্লাহু ফিক।